কি করতেছো? হ্যাঁ কেটি এতটি হয়েছে মালবেরি? ও মাই গড, দেখেন কতগুলো হয়েছে মালবেরি। এই তুমি এই মালবেরি পাড়তে আসছো পরে এই গরমে? এই যে এখানে আছে একটা। সরি, আজকে প্রচুর বাতাস। আমাদের শিম গাছে অনেকগুলি ফুল আসছে। আল্লাহ, মিষ্টি কুমড়া হয়েছে তো, দেখো ওই যে ওই যে ওই যে মিষ্টি কুমড়া হয়েছে। ওই যে ওই যে একটা দুইটা হয়েছে, দেখছো? এখনো ফুল হয়নি। আরে মিষ্টি কুমড়া নিচ দিয়েই তো ধরে গেছে। কোথায়? তোমাকে আমি হ্যাঁ দেখাইতেছি। এই যে মিষ্টি কুমড়া তো দেখাই যাইতেছে, আবার পরাগায়ন হয়নি কি? এই ফুলটা ফুটলে পরাগায়ন করে দিতে হবে, তা তো খারাপ না। এই যে একটা, আরেকটা কই দেখলাম এখনই। ছেলে ফুল থাকতে হবে তো। ওই যে একটা নিচ দিয়ে ঝুইলা আছে, দেখছো? বড় না ছোট? একটু মোটামুটি বড়ই দেখা গেছে। ওই যে নিচে ঝুইলা আছে। অনেকগুলো মিষ্টি কুমড়া আসছে, কিন্তু হবে কিনা জানি না, বুঝতেছি না। আর যেটার জন্য আমি আসছিলাম, এই দেখেন আমাদের কচুর থেকে লতি হয়েছে, অনেকগুলো লতি হয়েছে, কয়েকটা। এই যে প্রথমে লতি লাগাইছিলাম, লতির থেকে আবার দেখেন বড় একটা কচু গাছ হয়েছে, 3টা গাছ হয়েছে। আবার সাইড দিয়ে ছোট ছোট অনেকগুলো হইতেছে, ওখান থেকে আবার লতিও বের হয়েছে। তো আম্মা বলতেছিল যে কচুগুলি লতি আরও লাগাবে। এই ফার্স্ট টাইম আমাদের বাসায় লতি হয়েছে, আমাদের ছাদে লতি হয়েছে, দেখেন। এখন ওই যে কালকে যে আমরা ইলিশ মাছ কিনে নিয়ে এসছি না, ওই ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুটি রান্না করব। আর এগুলিও কিন্তু অনেক ভালোই হয়েছে, ফার্স্ট টাইম আমাদের বাসায় হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আমাদের বেলি ফুলের গাছ, বেলি ফুলে ভরে রয়েছে। বেলি ফুলগুলি নিয়ে নেই, কারণ বেলি ফুলে অনেক সেন্ট, পরে পরে নষ্ট হয়ে যাইতেছে। তার চেয়ে ভালো আমাদের ঘরেই বেলি ফুলগুলি থাক, গান শোনা যাবে। অনেক কলি হয়েছে, অনেক অনেক অনেক। এই দেখেন কচু আরো লাগাইছে আম্মা। এখানে দেখেন কচু হয়েছে, একটা দুইটা এই 3টা। আর এইখানে দেখেন লেবুগুলো, অনেকগুলি লেবু হয়েছে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে বড় হইতেছে না। দেখি, ও অনেকগুলো হয়েছে তো। আর অনেকগুলো নষ্ট হইলো কইরা। আহারে, আগে এই যে দুপুরে এত গরম থাকে, সারা দিনে যে গরম থাকে, মনে করেন আমরা ছাদে উঠতে পারি না। এই গরমের কারণে আমাদের গাছগুলো নষ্ট হইতেছে। এখন আসেন আমি আপনাদের নিচে গিয়ে দেখাই আমরা এই সব গাছে কি কি সবজি গাছে কি কি সার দিই। আমরা সব হোমমেড সার দিই, বাজার থেকে কিনে আনি না সারগুলো, ম্যাক্সিমাম আমরা ঘরেই বানাই এই সারগুলি। দেখাইতেছি, দাঁড়ান, আগে ফুলটি একটু রেখে নিই। এই দেখেন ঘরে যত প্রকার আমাদের তরকারি ফল ছুলকাগুলি আছে না, সবগুলি আমরা এমন করে জমাই। এই দেখেন সব শাক পাতা যা আছে, আলুর ছিলকা সব, এই যে
এই যে এগুলি অলরেডি সার হয়ে গেছে। এই দেখেন যত যা আছে এগুলিরে ভালো করে রোদে শুকায় নিয়ে তারপর মাটির সাথে মিক্সড করতে হয়। এইটাই হচ্ছে আমাদের হোমমেড সার। এটাতে এখনো আমরা কিছু চিন্তা ভাবনা করি নাই কি গাছ লাগাবো। আম্মু ওখানে একটা পেঁপে গাছ লাগাইছে, আর আমাদের শুধু আমের মুকুল আইসেই যাইতেছে, কিন্তু আম হইতেছে না। আর ওই যে আমাদের সফেদাটা, জানি না কখন বড় হবে বা পাকবে, এখনো শক্তই আছে। আরও কয়েকটা সফেদার ফুল আসছে ছোট্ট ছোট্ট। আমাদের এখন এই ছাদটা আরেকটু ডেকোরেশন করা বাকি আছে, কিন্তু গরমের জন্য আপনার ভাই ছাদ উঠতে পারে না, তাই করতেও পারে না। আর এই দেখেন কাঠগোলাপ গাছটা, আমার কাঠগোলাপে এখন তো একটা ফুলও আসেনি, আর আমার চাচি শাশুড়ির গাছে ফুল আইসা ভরে গেছে, কিন্তু আমার গাছে একটাও ফুল নাই। আমাদের এখানে আরেকটা মালবেরি গাছ আছে, দেখেন ও আরো পাকতেছে। প্রচুর ঘাম, দেখেন ঘামতেছে। আচ্ছা এই নিম গাছ